গল্প শুধু গল্প নয়, কিছু গল্প বাস্তবতার কথা কয়। পর্ব পঞ্চম। মেহজাবিন আবার পড়তে গেল আরিফের বাসায়। আগের মতোই কেবিলের একপাশে খাতা, আরেক পাশে দুজনের নীরবতা। পড়ার ফাঁকে হঠাৎ আরিফ মেহজাবিনের খাতার এক পৃষ্ঠায় চুপি চুপি কিছু লিখে রাখল। মেহজাবিন কিছুই টের পেল না। পড়া শেষ হলে আরিফ খাতাটা এগিয়ে দিল। মেহজাবিন খাতাটা নিয়ে রাখল, কিন্তু হঠাৎ আরিফ আবার খাতাটা চেয়ে নিল। একটা নির্দিষ্ট পৃষ্ঠা খুলে দিল তার সামনে। মেহজাবিনের চোখ আটকে গেল সেই লেখায়। আমার মেহজাবিন, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমার সাথে প্রেম করতে চাই। আই লাভ ইউ। মেহজাবিন কিছু বলল না, চুপচাপ খাতাটা বন্ধ করে রাখল। কোনো কথা না বাড়িয়ে সেদিনই বাসায় ফিরে গেল। তারপর সে আর পড়তে গেল না। কয়েকদিন পর আরিফ ফোন করল। তুমি কি রাগ করেছ? মেহজাবিন শান্ত গলায় বলল, না, আমি রাগ করিনি, কিন্তু আমি আর পড়ব না। আরিফ জানতে চাইল, আমি যা লিখেছিলাম তার কোনো উত্তর দিলে না কেন? মেহজাবিন একটু থেমে বলল, আমি প্রেমে বিশ্বাস করি না। আমার এখন বিয়ের বয়স। আমি করলে বিয়ে করব, প্রেম নয়। সে বলল তার অতীতের কথা, একটা ফোনের সম্পর্ক, অনেক ভালোবাসা, শেষে ভাঙন। সেই ভাঙনের পর আমি আর প্রেমে যেতে চাই না। মেহজাবিন সরাসরি না করে দিল আরিফকে। কিছুক্ষণ চুপ করে থেকে আরিফ শুধু বলল, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। এই কথার পর মেহজাবিন আরিফের সাথে আমার কথা বলা শুরু করল। প্রেম নয়, কিন্তু দায়িত্বের পথে একটা নতুন সম্পর্ক শুরু হল। তাদের মাঝে ভালোবাসার একটা গল্প শুরু হল। আর এই গল্প এখানেই শেষ নয়। খাতার পাতায় লিখেছিলাম মনের সব কথা, তুমি পড়েও কিছু বলনি, চোখ নামিয়েছিলে নীরবতা। খাতার পাতায় লিখেছিলাম মনের সব কথা, ভালোবাসা মানে শুধু বলা না, ভালোবেসে আগলে রাখতে হয়। সেই নীরবতায় বুঝেছিলাম তোমার ভার আছে ভেতরে, ভাঙা স্বপ্নের বোঝা নিয়ে হাঁটছো একা অনেক দূরে। ভালোবাসা মানে শুধু বলা না, ভালোবেসে আগলে রাখতে হয়। আমি জানতাম প্রেম বললে সব ব্যথা যাবে না মুছে। আমি প্রেম চাইনি, আমি তোমাকে চাই জীবন ভর। ভালোবাসা মানে শুধু বলা না, ভালোবেসে আগলে রাখতে হয়। আমি তোমার পাশে থাকবো আজীবন।